নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো রয়েছো। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা স্বাগতম। আর আমার ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যাতে তোমরা আমার আরও ভিডিও পাও। আমার পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকে তারিখটা ছিল 30 আর আজকে তারিখ ছিল 29শে জানুয়ারি আর বার ছিল সোমবার। তো সকালবেলায় টুপি মাথায় দিয়ে কাজে নেমেছিলাম ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর সেটা পরে যখন কাজ করছিলাম এত পরিমাণে অসুবিধা হচ্ছিল, সেই জন্য সোয়েটারটাকে একটুখানি খুলেই রাখলাম। কেন বলো তো, ওই যে একটুতে জল লেগে যায়, তো সেটা একদমই ভালো লাগে না। একটুখানি ভিজে গেলেই যেন সেটাতে একদম আনকমফর্টেবল ফিল হয়। তো সেই জন্য সোয়েটারটাকে খুলে রেখে এখন দেখো কাজ করছি। সকালবেলাতে ঠান্ডা রয়েছে, দেখতেই পেলে কেমন কুয়াশা পড়েছিল, কিন্তু তার থেকে বড় জিনিস হলো যে একটা কমফর্টেবল ফিল আর কি। দামি হোক কম দামি হোক, মানে সেটা ব্যাপারটা আসে না। মানে ঠান্ডা হোক গরম হোক সেটা করে না, যে যেটা পরে করতে পারি না সেটা না করাই উচিত। তো তারপরে এখন দেখো তুলসী মন্দিরটা আজকেও আমি কিন্তু ধুয়ে দেইনি, সেই জন্য মানে ডিরেক্ট নোছাটাকে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা অনেকটা ছোট, মানে কি বলবো তোমাদের সাথে ভালো করে আজকের দিনে ব্লগটা শেয়ার করতে পারিনি। একটা কাজ ছিল, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, অন্যদিন বলবো। একটা কাজ ছিল, সেই জন্য মানে গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেই জন্য সেখানে যাওয়ার জন্যে তোমাদের সাথে ভিডিও আর সেরকম করা হয়নি। কিন্তু ভিডিও না দিলে না চ্যানেলের রিচটা অনেকটাই কমে যায়। তো চ্যানেলটাকে ঠিকঠাক রাখতেই মানে ব্লগটা দিতে বাধ্য আমি, কারণ একদিন যদি গ্যাপ পড়ে যায় সে 2 মিনিট 3 মিনিটের ভিডিও হলেও আমাকে দিতেই হবে। তোমরা তো যারা এই প্রফেশনে আছো তারা মানে অনেকেই রয়েছে জানে, কারণ এখন প্রায় ঘরে ঘরে ইউটিউবার, তো সেই মানে কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই জন্য কিন্তু তোমরা অনেকেই জানবে যে রেগুলার ভিডিও দেয়া আর একদিন গ্যাপ দিয়ে যাওয়া কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় চ্যানেলের। তো যাই হোক, চেষ্টা করি তবু, আর যেদিন মানে হয়ে ওঠে না সেদিন তো একদম গ্যাপ দিয়ে দিই, সেদিন একদম অফ হয়ে যায় আর কি। তো তারপরে রান্না করব, কিন্তু এদিকে তো রান্নাঘরটা লেপা হয়েছিল পুরোটা, তাই ভাবলাম যে এখন একটুখানি উনুনটা গোল করে লেপে দিই, যেহেতু বাসি উনুনে রান্না বান্না করতে হয় না, সেই জন্য দেখো এখন বাসি উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি। তারপরে স্নান করে পুজো রান্নাবাড়ি সবই করা হয়েছিল, কিন্তু তাড়াহুড়োর জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো আমি সেখানে গিয়েছিলাম তারপরে সেখান থেকে ফিরে সন্ধ্যাবেলাতে বাবা এখানে রুটি নিয়ে এসেছিলো, আর ভাবলাম যে কী দিয়ে এটা খাওয়া যায়। তো বাড়িতে একটুখানি এই ঝোলা গুঁড়োগুলো ছিল, তো সেগুলো দিয়ে এই মানে সন্ধ্যাবেলা একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ।